যারা প্রবাসে থাকে তাদেরকে আমরা রেমিটেন্স যোদ্ধা বলি। তারা রেমিটেন্স পাঠায় বলেই আমাদের অর্থনৈতিক চাকা সচল থাকে। বিশ্বাস করেন ভাই, 2টা মাস যদি তারা রেমিটেন্স বন্ধ করে দেয়, দেশ অচল হয়ে যাওয়ার পর্যায়ে চলে যাবে। গতকালকে একটা ভিডিও দেখলাম, প্রবাসী কয়েকটা ভাইয়ের ব্যাগের তালা তুলা ভাইঙ্গা ভিতরকার সমস্ত জিনিস নিয়ে গেছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে কিছু অসাধু কর্মকর্তা কর্মচারী। আহাজারি করতেছে ভাই। তারা দেশ ছাড়া, দেশের মায়া ছাড়া, পরিবার ছাড়া বিদেশ গিয়া কষ্ট কইরা মাথার গাম পায়ে ফেলায় রক্ত পানি কইরা 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা টাকা রোজগার করে, দেশে টাকা পাঠায়, দেশের রেমিটেন্স পাঠায়। আর তাদের মালামাল এইভাবে এয়ারপোর্ট থেকে, একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে চুরি করে নিয়ে যেতেছে, তারা আহাজারি করতেছে। এটা নতুন নতুন ঘটনা না, এর আগেও কয়েকবার দেখছি। এটা নিয়ে কি কোনো পদক্ষেপ আছে? প্রত্যেক মাসে দেখি এত কোটি টাকা, এত শত কোটি টাকা রেমিটেন্স আসছে, কিন্তু এই রেমিটেন্স যোদ্ধাদের মালামাল যে ডাকাতি করা হইতেছে একটা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে, এটা নিয়ে 24 ঘন্টার মধ্যে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? তাদের কান্নাগুলো দেখছেন আপনারা, কিভাবে আহাজারি করতেছে। পরিবারের মানুষজনের জন্য কিছু জিনিসপত্র আনছে, সেটাও তালা ভাইঙ্গা। একজন না, অনেকজনের ব্যাগ দেখলাম পড়ে আছে, কোনো পদক্ষেপ নাই। শুধু মুখে মুখে রেমিটেন্সের গল্প। রেমিটেন্স যোদ্ধাদের কোনো সম্মান আছে? আছে কিছু ভাই? এই দৃশ্যটা, তারা যে বাড়িতে যাবে এই দুঃখ ভারাক্রান্ত মন নিয়া, কান্নাকাটি আহাজারি, সবার মন খারাপ। দেশে আসছিল হাসি মুখে পরিবারের কাছে যাবে, কিন্তু অবস্থাটা কী হইল? তাদের মালামাল চুরি করা হইলো, ডাকাতি করা হইলো। এয়ারপোর্টের প্রত্যেকটা জায়গায় তো সিসি ক্যামেরা আছে। 2 ঘন্টা সময়ের মধ্যে প্রত্যেকটা চোরের ধইরা চাকরিচ্যুত করা উচিত ছিল। কোনো পদক্ষেপ নাই, কোনো পদক্ষেপ নাই। এই হয়েছে আমাদের অবস্থা। মুখে মুখে বলি রেমিটেন্সের কথা, আর এবারে ইন্ডিয়া থেকে লোকজন 60,000 70,000 80,000 1 লাখ টাকা দিয়ে বিদেশ যায়। বাংলাদেশ থেকে একই দেশে যাইতে টাকা লাগে 4 লাখ 5 লাখ টাকা। মানে টাকা গুনতে ভাল লাগে, খালি খাইতে ভাল লাগে না, কিন্তু এদের সম্মান দিতে, এদের সিকিউরিটি দিতে, এদের সেফটি দিতে ভালো লাগে না। যারা এই মালামালগুলো চুরি করলো, ওদের এখনও পর্যন্ত ওরা কীভাবে এই আন্তর্জাতিক এয়ারপোর্টে চাকরি করে? আপনারা এই ভিডিওটা, আমি কখনোই বলি না ভিডিও শেয়ার করেন, এই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। প্রত্যেকটা প্রবাসী ভাইদের সেলুট জানাই, এবং আমি আশা করব আপনারা প্রত্যেকটা প্রবাসী ভাই যারা আছেন তারা নিজ নিজ জায়গা থেকে এই ঘটনার তদন্ত করে, এই ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় নেওয়ার জন্য আপনারা সবাই আওয়াজ তুলুন। তা না হলে আরেকদিন আপনার মালামাল ওইভাবে রেখা দিবে, আপনিও কান্নাকাটি করবেন, আর এটা সারা দুনিয়া দেখবে। তাই না বিষয়টা? ধিক্কার এ সমস্ত অফিসারদের, শিক্ষিত অফিসারদের, যারা এই ধরনের প্রবাসী ভাইদের জিনিসপত্র চুরি করে। চোর শালারা, এদেরকে শনাক্ত করে এদের বাড়ির সামনে সাইনবোর্ড টানা দেওয়া উচিত যে এই শালা হচ্ছে চোর। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।